হারুনুর রশিদ, আমি একটি বেসিক প্রশ্ন থেকে শুরু করতে চাই। যারা হারুনুর রশিদ, আমরা কিন্তু দেখেছি যে বিএনপি সবসময় 111 বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি, যে সরকারটা 2 বছরের বেশি সময় ধরে ক্ষমতা ছিল, তার অনেক সমালোচনা করে থাকে, এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে। কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনূসের পক্ষে খুব বেশি অবস্থান নেয়। আমরা কিন্তু জানি যে 111-এ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের সাথে ডক্টর ইউনূসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনূসকে মাথায় রেখে বা সামনে রেখে, এবং পরবর্তীকালে ডক্টর ইউনূস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন, প্রশ্নটা আমার একটু বড় হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কেন ডক্টর ইউনূসের পক্ষে থাকে, বা বর্তমানে ডক্টর ইউনূসকে সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা, সেই বিষয়টা যদি আমাকে একটু বলতেন জনাব হারুনুর রশিদ। জি, ধন্যবাদ খালেদ ভাই। ডক্টর ইউনূস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি। সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে তো আমরা সম্মান করি, আমরা মর্যাদা দিতে চাই। ডক্টর ইউনূস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায়, কে সরকার করতে চায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য নয়, বা এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। আজকে যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগে যোগদান করে, তাহলে দেখবেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন শেখ হাসিনা এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি, যে আমি আপনার কথার সাথে একমত, ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগে যোগদান করতো, তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো। কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনূস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে, সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা, বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনূস আপনাদের লোক? না, দেখেন, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানি না কেন শেখ হাসিনা তার প্রতি এত ঈর্ষান্বিত হলো। শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং ওনাকে সুদখোর থেকে শুরু করে এমন গ্রামীণ ব্যাংকের কথাবার্তা বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে। তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে, তারা কি শুধু নাই না ব্যাংকে? তারা সুদখোর নয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে, মালিকদেরকে সুদখোর বলে গালিগালাজ করছে? তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেনরিয়েট আপনার এই আমাদের ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন, অমর্যাদা করেন, এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার। আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব। আমরা তার প্রতি সম্মান দিতে চাই, তার যথাযথ মর্যাদা দিতে চাই। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা বিদেশি শক্তি তাকে দেশের কোনো ক্ষমতায় বসাবে কি বসাবে না, এ বিষয়ে আমি অনুমান নির্ভর কোনো বক্তব্য দিতে পারবো। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনূস যখন, তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে। ব্যাপারটা এরকম না দেখে এই সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে জরুরি অবস্থা জারির পর, অধ্যাপক ইউনূস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন। তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন। তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে, এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন। তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন, আওয়ামী লীগ, তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা, বিএনপিরও বিপক্ষে যাওয়ার কথা। আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ওন করে কিনা, ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা। ডক্টর ইউনূসের কি কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে? এখন নাই, আদর্শ আছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, কোন দলে তার একটা আদর্শ আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, সে পরিচালনা করে। সেকেন্ড হচ্ছে, আমি শেখ হাসিনার কোনো মন্তব্য নিয়ে কোনো আপনার বিবৃতি দিতে চাই না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়াউর রহমানকে দোষারোপ করে, অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী, ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে, তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকছেন, তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির যে ডাবল স্ট্যান্ডার্ড, তারা কখন কি বলে, এটা বিভ্রান্ত রাজনৈতিক দল। আমি খুব স্পষ্ট ভাবে বলছি, আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই, আরেকবার বলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই। এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য, এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আপনার সর্বদাই, আমি একটু শেষ করে দিই, আওয়ামী লীগ আপনার 71-এর পর, স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা, সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। আর বিএনপির যে মূল লক্ষ্য, আজকে বিএনপি 45 বছর পূর্ণ করে 46 বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম, আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই, কায়েম করতে চাই। এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য,
এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মানে যে আমার আপনার বক্তব্য এখানে পরিষ্কার, আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি বিভ্রান্ত রাজনৈতিক দল বলেছেন আওয়ামী লীগকে, কারণ তারা একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় আর একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই ফর্মুলা আমরা বিএনপিকেও বিভ্রান্ত রাজনৈতিক দল বলতে পারি না, কারণ তারা একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বলে হচ্ছে শিশু এবং পাগলের সরকার, আরেকবার বলে যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবে না। আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে কোনোভাবে জড়িত না থাকলেও কিন্তু তিনি নানাভাবে প্রেসিডেন্ট জিয়ার সরকার এবং পরবর্তীকালে ম্যাডাম খালেদা জিয়ার সরকার নানাভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন। আমি লিস্ট দিয়ে বলতে পারি, তাদের সময় সেটি বিচার হয় না, সেটি কেন হয়েছে, সেই দায় তারা কেন নিয়েছেন, সেটি আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন। আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে, 111 এর মামলা প্রত্যাহার সম্পর্কে, এটিও আপনি বলবেন। 111 এর মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সেটি করা হয়েছে। একইভাবে সেই মামলাগুলি তুলে নেওয়ার ব্যাপারে, মামলাগুলি চলতে না পারার ব্যাপারে হাইকোর্টে যখন আবেদন করা হয়েছে, জাস্টিস এস কে সিনহা খালেদা জিয়ার মামলাকে চলতে পারে বলেছেন, শেখ হাসিনা মামলাকে চলতে পারেন না বলেছেন। মানে জাস্টিস এস কে সিনহা বলতে প্রধান বিচারপতি আসলে এই রায় দিয়েছিলেন সে সময়, সেটি নিয়ে আপনি আমাদেরকে বলবেন। আমরা একটু জনাব নাইমুল ইসলাম খানের কাছে যেতে চাই। জনাব নাইমুল ইসলাম খান, একটি প্রচলিত কথা এরকম প্রায় শোনা যায় যে পদ্মা সেতু করতে ডক্টর ইউনূস বাধা দিয়েছেন এবং পদ্মা সেতু করার ক্ষেত্রে ডক্টর ইউনূস বিভিন্ন রকম কার্যক্রম করেছেন। এইটার পক্ষে কি আমাদের হাতে কোনো প্রমাণ আছে, নাকি এটা আমরা ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ানোর জন্য এই কথাই শুধু বলি? জনাব নাইমুল ইসলাম খান। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না, কিন্তু তার অ্যাটিটিউড, তার তখন যোগাযোগগুলি, নানান রকম পরোক্ষ কমিউনিকেশন, এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হয় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনূস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো। মানে ইউনূস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুসগুলিকে এট দি এক্সপেন্স অফ পদ্মা সেতু সে মানে সুবিধা নিতে চেয়েছিল, সেটা হয় না। এটা হলো দিস ইজ দি মিনিমাম যেটা আই ক্যান সে। প্রমাণ হিসেবে উনি না করিয়েছেন, কারণ আপনাকে দেখতে হবে এটা না হয়েছে কিভাবে। এটা কিন্তু ভেরি আনইউজুয়ালি না হয়েছে, ডিউ প্রসেসে না হয় নাই। সো এটাতে তখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্লুয়েন্সটা করা যায়, আশঙ্কা করা যায় আর আমি এটা বলবো না। আপনার অনুমতি নিয়ে আপনাকে যদি একটু ইলাবোরেট করতে বলি যে আমরা শিওর যে আমরা হঠাৎ করেই দেখলাম যে 2012-13, আমি সালটা হয়তো একটু ভুল করতে পারি, যে বলা হলো যে পদ্মা সেতুতে আসলে মানে বিশ্বব্যাংক অর্থায়ন করবে না, কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোনো লক্ষণ দেখতে পেয়েছে। কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনূসকে কিভাবে লিঙ্ক করলাম? মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম, সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা, দুর্নীতি করার একটা আয়োজনও দেখে নাই, কিন্তু এটা ইচ্ছা, এগুলি কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। খুবই হালকা চালের ডকুমেন্ট, যেগুলি তারা ওইরকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই, পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এইরকম একটা দুর্নীতি ছিল, মানে উইথ ডকুমেন্ট। এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস তাদের কাছে ছিল না। এবং আমার প্রথম প্রশ্নটির ওইগুলির প্রেক্ষিতে আমি প্রথম প্রশ্নটি আবার করতে চাই, ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো জাতীয় সরকার করার কথা এই মুহূর্তে বিএনপির মাথায় বা চিন্তায় বা সমন্বয় আছে কিনা, বা আসলে যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হয় সেটির স্টেজটি আসলে বিএনপি কিভাবে সেটি, তবে আরো বলতে চাচ্ছি তো এইটা আপনি দুর্নীতির মামলাটা ছোটভাবে দেখছেন কেন? এসালাম গ্রুপের বিষয় নিয়ে তো গত কয়েক মাস যাবত পত্রপত্রিকা ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে, এটা কি অস্বীকার করার কোনো পথ আছে? আমি প্রশ্নটি আমার কাছে করছিলেন, কি বিষয় জানি প্রশ্ন করতে চাচ্ছিলেন? আমি আপনাকে প্রশ্নই করতে চাচ্ছিলাম যে আপনাদের আসলে কোনো এই বিষয়ে আর প্রসঙ্গে আর কথা বলা যাবে কিনা, যে আপনাদের আসলে কোনো রকম কোনো মানে রূপরেখা মাথার মধ্যে এখন তৈরি হয়েছে কিনা সরকারের যাওয়া পরে আলোচনা করে নির্বাচনকালীন একটা সরকার ব্যবস্থা বা দেশের সংঘাত সংকট থেকে যদি বেরিয়ে আসতে চাই, আমি ক্ষমতায় থাকবো, জোর করে থাকবো, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই বলতে পারবো। তবে নির্বাচন হবে না এটুকু আপনি নিশ্চিত বলতে পারি।